সেই সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানাটা সবার আগে তুলতে পেরেছি, তার একটাই কারণ, ভার্ন সাজে তাড়াতাড়ি উঠে গেছিলো। আর এই জন্য সবার আগে বিছানাটা গুছিয়ে নিলাম, দিয়ে সব কাজ সারবো বলে ঠিক করেছি। আগের দিন রাতে একটু ঝড়ঝল হওয়াতে একটু স্বস্তি পাওয়া গেল। যা গরম পড়েছিল তা থেকে একটু রেহাই। আর এইখানে আম কেটে নুন হলুদ মাখিয়ে একটু রোদে দিয়েছি, হবে একটু আম তেল। কারণ এই আম তেল দিয়ে মুড়ি খেতে এত ভালো লাগে, তাই জন্যই কল্লোলকে বললাম সময় থাকতে একটু আম নিয়ে এসো, আম তেল বানাবো। আর বিরিয়ানি যত বাসি তত টেস্টি। জানি না এটা আমার সঙ্গে আর কে রিলেট করতে পারবে, তবে আমার আগের দিনের বিরিয়ানি মানে বাসি বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এইখানে চলে এসেছি ঠাকুর বাসনগুলো মাজতে। ঠাকুর বাসনগুলো বেশ চকচক করলে কি ভালো লাগে, তাই না? ওয়ান্স এখন নেই, তাই শান্তিতে বাসনগুলো মেজে নিতে পারছি। ও থাকলে ও আমার সঙ্গে সঙ্গে প্রচুর কাজ করে। এই বাসনগুলো ধরে একটু ফেলে দেওয়া, গাছের পাতাগুলো একটু ছিঁড়ে দেওয়া, এই কাজগুলো বেশ ভালোই করতে পারে। তাই জন্যই ওকে পাঠিয়ে দিয়ে নিচের ঘরে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার সোজা চলে যাব স্নান করতে। সকালে তো আমাদের পুজো হয়ে গেছে একবার, মানে যেটা বাল্যভোগ দেওয়া হয়, কল্লোল দিয়ে চলে গেছে। আর এর পরের পুজোগুলো আমিই করব, যেমন সন্ধ্যা পুজো দেওয়াটা সেগুলো আমিই করে নিই, কারণ কল্লোল আস্তে আস্তে সন্ধ্যার টাইমটা পেরিয়েই যায়। আর আমার মহারাজ এখানে খুশিদের বাড়ি থেকেই স্নান করেই একেবারে চলে এসেছিল। এসেই একটু খেলতে খেলতে দেখলাম ঘুমিয়ে পড়েছে। ওকেও শুয়ে দেব, দিয়ে এবার আমিও একটু রেস্ট নিয়ে নেব। ও ঘুমিয়ে পড়লে পুরো বাড়িটাই একদম শান্ত হয়ে যায়। আর এই যে এখানে উঠেও পড়েছে আর দুষ্টুমিও শুরু করে দিয়েছে। তবে বেশ এনজয় করি আমি ওর এই দুষ্টুমিগুলো।